হুম, আচ্ছা, লাস্ট আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করলাম। চলো বললাম 2 নম্বরে করে ফেলেছি। হুম, তিনি আসুন। দেখো কি বলছে, shape of a molecule having 4 bond pair and 2 lone pair of electrons will be, কোশ্চেনটা মানে বলছে এমন একটা মলিকিউল যার কাছে বন্ড পেয়ার থাকবে 4টা আর লোন পেয়ার থাকবে 2টো, তার শেপ কি হবে? আচ্ছা বলো তো, বন্ড পেয়ার আর লোন পেয়ারকে যোগ করলে আমরা তো বলি ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ারের সংখ্যা 6। 6 হলে হাইব্রিডাইজেশন কি হয়? চলো সবাই অ্যান্সার করো। sp3 যদি ইলেকট্রন পেয়ারের সংখ্যা 6 হয়, হাইব্রিডাইজেশন কি? sp3d2 ভেরি গুড, sp3d2 হয়। sp3d2 হলে নর্মাল জিওমেট্রি কি হওয়ার কথা সেটা বোঝো। নর্মাল জিওমেট্রি হওয়ার কথা অক্টাহেড্রাল। তার মানে মাঝখানে আমাদের octahedral অ্যাটমটা থাকবে 1, 2, 3, 4, 5, 6। এই দুটো লোন পেয়ার কোথায় বসে জানো অক্টাহেড্রালের সময়? যারা বিএসসি এর ক্লাসগুলো করেছে ওরা জানে, অক্টাহেড্রাল ফিল্ডে সবসময় লোন পেয়ার আমরা অ্যাক্সিয়ালে বসাই। এই যে অ্যাক্সিয়ালে লোন পেয়ার বসাই। আলটিমেটলি জিওমেট্রিকে আর অক্টাহেড্রাল বলা যাবে না। জিওমেট্রি অক্টাহেড্রাল হতে গেলে এই দুটো জায়গায় দুটো বন্ড থাকার কথা ছিল। যেহেতু এগুলো লোন পেয়ার হয়ে গেছে, আমরা এটাকে নাম দেব স্কোয়ার প্ল্যানার। ফলে স্কোয়ার প্ল্যানার অপশনটাই হবে সঠিক। এই দেখো, তাহলে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। দুটো লোন পেয়ার ছিল, 4টা বন্ড পেয়ার ছিল। আমরা টোটাল ইলেকট্রন পেয়ারকে 6 করেছি। 6 মানে sp3d2। জিওমেট্রির প্রভাব ছিল অক্টাহেড্রাল। যেহেতু দুটো লোন পেয়ার আমরা ইকুইটোরিয়ালে বসিয়েছি, তাই আলটিমেটলি জিওমেট্রিকে বলেছি স্কোয়ার প্ল্যানার। লিখে দাও স্কোয়ার। পরেরটা চলে যাই, 4-এ চলে আসো। IF5 এর শেপ খুঁজতে বলেছে। আমরা এটাও বিএসসি দিয়ে করে দেখাই। চলো IF5, তোমরা কি ট্রাই করবে একবার IF7 এর শেপটা বের করা? ভেরি গুড। pentagonal bipyramid একদম পেন্টাগোনাল বাই পিরামিডাল। যাদের অসুবিধা হচ্ছে তারা একবার দেখো। আয়োডিন আছে গ্রুপ নাম্বার 17। 17 মানে ভ্যালেন্স শেলের 7টা থাকবে। ফ্লুরিন একটা একটা করে 7টা শেয়ার করে। তাহলে 7 + 7 14। আমরা ইলেকট্রন পেয়ারের সংখ্যা বলবো 7। বন্ড পেয়ারের সংখ্যাও 7ই হবে। আর লোন পেয়ারের সংখ্যা একটাও হবে না। বলো তো লোন পেয়ার 0 কেন হবে? এই যে ইলেকট্রন পেয়ার আর বন্ড পেয়ারের সংখ্যা সেম, তাহলে সেম থেকে সেম বাদ দিলে তো 0ই থাকা উচিত, ওই জন্য 0। আর যেহেতু এটা 7 হয়েছে, 7-এর জন্য হাইব্রিডাইজেশন বলবো sp3d3। sp3d3 হলে ওরা যেটা বলছে সেটাই হয়। জিওমেট্রিটা হবে এরকম একটা পঞ্চভুজের মতন। আমরা ওই জন্য বলি পেন্টাগোনাল। মাঝখানে একখানা আইটেম দিয়ে দাও, 1, 2, 3, 4, 5, 6, 7। এর নাম পেন্টাগোনাল বাইপিরামিড। তাহলে এই অ্যান্সারটা হবে পেন্টাগোনাল। নাও পরেরটা চলে যাই। 4-এর পরে 5-এ গেল, তুলে নিয়েছো? 5-এ আসো। Which of the following has pyramidal shape? কার শেপটা পিরামিডের মতন? এটা তোমরা পারবে, এগুলো আমাদের অনেকবার করানো হচ্ছে। নাও ট্রাই করো, কার শেপ পিরামিডের মতন দেখতে হবে? BF3। না, বিএফসি তো ট্রাইগোনাল প্ল্যানার। এই দেখো NF। হ্যাঁ, NF3 পিরামিডাল, অ্যামোনিয়ার মতন তো। তোমরা একটু আগে দেখেছিলে আমরা অ্যামোনিয়া স্ট্রাকচার তো অনেকবার করেছিলাম। অ্যামোনিয়াতে একখানা লোন পেয়ার ছিল, তাহলে নাইট্রোজেনের এদিকে লোন পেয়ার 1, 2, 3, 3টে ফ্লোরিন এরকম ভাবে থাকে। এটা 100% পিরামিড। তো যাই হোক, NF3 মতোই, NH3 মতোই NF3 স্ট্রাকচার হবে, অ্যান্সার হবে বি। বি কে করে দাও পিরামিডাল। বাকি এটা ট্রাইগোনাল প্ল্যানার, এটা ট্রাইগোনাল প্ল্যানার। আর সালফার ডাইঅক্সাইডও ট্রাইগোনাল প্ল্যানার, এটাও দেখতে এরকম, এস ডাবল বন্ডেড প্রোফাইল। এদিকে ডাবল বন্ডেড প্রোফাইল, এদিকে ডাবল বন্ডেড প্রোফাইল। পরেরটায় চলে যাই। বলছি which of the following has square planar geometry? মাত্র আলোচনা করেছি, নিজেরা ট্রাই করো। এদের 4 জনের মধ্যে কে স্কয়ার সম্ভবত 4 নম্বর কোশ্চেন। সবাই ট্রাই করো, কোনটা স্কয়ার প্লানার জিওমেট্রি? সি। সি। অ্যান্সার সি। সি। একটু আগে আমরা হ্যাঁ, দেখলাম অ্যান্সার সি তে কি ছিল। এই দেখো পেজে, আগের পেজে আসলো। কোথায় ছিল, কোথায় ছিল? হচ্ছে এই দেখো, এটারই স্ট্রাকচার ছিল এরকম, XCF4। XCF4 হচ্ছে হুবহু এরকম দেখতে স্কয়ার প্ল্যানার। আর বাকিগুলো একটু বলতে পারবে?
বাকিগুলো মানে অ্যামোনিয়াম কি হবে, BF4 মাইনাস কি হবে, CCl4 কি হবে, বাকিগুলো একবার check করুন। না, ঠিক আছে। অ্যামোনিয়াম এরকম দেখতে একদম মিথেনের মতো। নাইট্রোজেন আছে 1 2 3, টেট্রাহেড্রাল হবে। হ্যাঁ টেট্রাহেড্রাল হবে। এই না, নাইট্রোজেনের চারদিকে এরকম ভাবে আছে, আর এটার স্ট্রাকচারটার মাথায় প্লাস দিয়ে দেবে। এটা BF4 সেম টেট্রাহেড্রাল, বিফোর CCl4 মাইনাসও টেট্রাহেড্রাল হবে। হ্যাঁ বিফোর মাইনাসও টেট্রাহেড্রাল হবে। একদম B4 মাইনাসও টেট্রাহেড্রাল হবে, এটাও টেট্রাহেড্রাল, CCl4 ও টেট্রাহেড্রাল, সব টেট্রাহেড্রাল। শুধুমাত্র HCl4 হবে স্কোয়ার। কয়টা আসবে বলছে মলিকিউলার শেপ কার কার দেখো, এরা SF4 দিয়েছে একটা, CF4 দিয়েছে একটা, আর HCF4 দিয়েছে। এদের লোন পেয়ার, বন্ড পেয়ার এইসব জিজ্ঞেস করেছে। তো আমি ফটাফট বিএসসি পেয়ার অ্যাপ্লাই করে দেখে নিই কার কাছে কটা লোন পেয়ার আছে, কি অবস্থা আছে। প্রথমে SF4 এ আসো। সালফারের ব্যালেন্স শেলে 6টা ইলেকট্রন বসাও, ক্লোরিন 4টা করে শেয়ার করো, 6 4 10 করো, ইলেকট্রন পেয়ার 5 করো, বন্ড পেয়ার 4 করো, লোন পেয়ার 1 করো। তার মানে SF4 এ একখানা লোন পেয়ার আছে। এই ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি সবাইকে শিখতে, কি করে করলাম? হ্যাঁ, সালফারের ব্যালেন্স শেলে 6টা, তুমি কিন্তু কথাগুলো ফলো করো। সালফারের ব্যালেন্স শেলে 6টা, ফ্লুরিন একটা একটা করে 4টা দেয়, 6 আর 4 10, 10-এর জোর কত? 5 ইলেকট্রন পেয়ার। 4টা ফসফরাস ক্লোরিন আছে মানে 4টাই বন্ধ হবে লোন পেয়ারে। তাহলে SF4 এ একখানা লোন পেয়ার থাকবে। পরেরটা চলে আসো। কার্বনের ব্যালেন্স শেলে 4টা ইলেকট্রন আছে, ক্লোরিন 4টা দিল, 4 4 8, ইলেকট্রন পেয়ার হয়ে যাবে 4, বন্ড পেয়ার হয়ে যাবে 4, আর সিস্টেমে কোনো লোন পেয়ার। পরেরটা চলে আসি, HCl4 একটু আগে করিয়েছি। জেননের 8টা প্লাস 4, 8 4 12, তাহলে ইলেকট্রন পেয়ার করে দাও 6, বন্ড পেয়ার করে দাও 4টা, 4টা ক্লোরিন আছে বলে বন্ড পেয়ার 4টা করছি, আর সিস্টেমের লোন পেয়ার হবে। তাহলে বোঝো, এর কাছে একখানা লোন পেয়ার আছে, এর কাছে কোনো লোন পেয়ার নেই, এর কাছে দুখানা লোন পেয়ার আছে। এবার তোমরা অপশনটাকে খোঁজো কোন অপশনটা সঠিক দেবো। হ্যাঁ, অ্যান্সার ডি হবে। প্রশ্ন সোজা সোজা। কেউ যদি প্রপার প্রসিডিউর জানে তার কাছে কোনো ব্যাপারই নেই। আচ্ছা, পরেরটা চলে আসে 8 নম্বর। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে প্রশ্ন। স্টার দিল, দেখো প্রশ্নটা কি বলছি। আইসো স্ট্রাকচারাল মানে কাদের স্ট্রাকচার সেম। ট্রাই করতে পারো আর আইসো স্ট্রাকচার। দ্য ডি। ডি মানে ও অ্যান্সার দিয়েছে, কে দিলে অ্যান্সারটা ডি? কে? রিতম বললে, রিতম? অয়নদীপ দাস। ও অয়নদীপ বলছে ডি। আচ্ছা, অয়নদীপ কিন্তু উত্তরটা ঠিক দিয়েছে, আমি একটু দেখাই। প্রথম অপশনে চলে আসি। প্রথম অপশনে আছে HCF2 আর IF2 মাইনাস। আমি বুঝিয়ে দিই যে কেন এটা আইসো স্ট্রাকচারাল হবে। আবার সেই বিএসএফ এর অ্যাপ্লাই করো। বলো জেননের শেষ কত? আর তোমরা এটা নিজেরা ফটাফট বলো তোমাকে। 8 প্লাস বলো 2 কত হয়? 10। ইপি বলো 5, বিপি বলো, BP2, এলপি বলো। তাহলে এই সিচুয়েশনটা এরকম। দেখো, এর শেষ কক্ষে 7টা, ফ্লুরিন 2টো দেয়, মাইনাস মানে এক্সট্রা, টোটাল এখানে ঘুরে ফিরে 10টাই হলো। এরও ইপি 5, এর বিপি দেখো 2, এর এলপি দেখো 3। মজার জিনিস, এই তিনটে সংখ্যা আর এই তিনটে সংখ্যা সেম বেরিয়েছে না? এরা দুজন আইসোস্ট্রাকচারাল হবে। sp3d সবারই হাইব্রিডাইজেশন হবে sp3d, যেহেতু তিনটে লোন পেয়ার আছে। এদের দুজনেরই স্ট্রাকচার হবে লিনিয়ার স্ট্রাকচার, এরা দুটোই আইসো স্ট্রাকচার। তাহলে অয়নদীপ যেটা বলছে, অয়নদীপ খুব সুন্দর উত্তর দিয়েছে, এটা আইসো স্ট্রাকচার। তাহলে যাদের যাদের ইপি বিপি এলপি সংখ্যা সমানই বেরোবে, তারা 100% আইসো স্ট্রাকচার। তোমরা একটু সি নম্বর অপশনে আসো। দেখো সি নম্বর অপশনে কি আছে। একটা আছে HCF4 আছে, আরেকটা বোধহয় ICl4 মাইনাস আছে। চলো হিসেবটা করে দিয়ে এখানে। জেনন 8 বলো, বলতে পারছো? আমি অনেক বঙ্গ করেছি আজকে। 8 4 কত হয়? 8 4 12। ইপি বলো তাড়াতাড়ি। ইপি বলো 6, বিপি বলো, বিপি 4, এলপি বলো, এলপি। পরেরটা আসে, আয়োডিনের শেষ কক্ষে 7টা প্লাস 4 প্লাস 1 কত হয়? সরি, এটাও 12ই হয়। তাহলে ইপি বলো 6, বিপি বলো 4, এলপি বলো 2। কি বেরোলো কিনা সেম সেম। এই ঘটনা যদি সেম সেম বেরোয়, মানে এখানে যা বেরিয়েছে এখানে তাই বেরিয়েছে,
নিশ্চিন্তে এরা দুজন আইসোস্ট্রাকচার হবে। এদেরও স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার। জেনন থাকে মাঝখানে, এরকম ভাবে পুরোটা একটা প্লেন থাকে, 1 2 3 4 তাহলে এই কোশ্চেনটার উত্তর এটা দিলেও সঠিক, পরেরটা চলে আসে। হ্যাঁ, এটা একটুখানি ঝামেলা আছে, কারণ কি অনেকগুলো স্ট্রাকচার, তাদের সাথে অপশনগুলো পেলাম। আমরা এক এক করে ঝামেলা শুরু করি। দেখো এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, XCF4টা তোমাদের মুখস্থ হয়ে যাবে। বলো XCF4 স্ট্রাকচার কি পেয়েছি? স্কোয়ার প্ল্যানার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে পি এর সাথে আমার স্কোয়ার প্ল্যানার কোনটা ম্যাচ করে? 4। কি হবে 4? কোন অপশনে পি 4 আছে? দুটো অপশন। পরেরটায় চলে আসি। আমরা XCF6টা এর আগে করিনি, আমি পড়ানোর সময় করিয়েছিলাম, আজকে আরেকবার করে দেখাই। দেখো XCF6টা কি। ডিস্টর্টেড অক্টাইড। এই স্যার দেখো টি শেপ। অয়নদীপের মনে আছে, এটা আমরা করিয়েছিলাম ডিস্টর্টেড অক্টাহেড্রাল। কেন ডিস্টর্টেড অক্টাহেড্রাল একবার চেক করুন। জেননের হেক্সাফ্লোরাইড যে কেন ডিস্টর্টেড অক্টাহেড্রাল হয় বোঝে। জেননের ভ্যালেন্সিয়াল 8টা করো, এই কাজটা নিজের ফটাফট করো। 8, ফ্লুরিনের জন্য 6, 8 6 14 করো। 14 ইভি বলো কত হয়? ইপি 7। ইপি 7 বুঝলাম, সঙ্গীতা বুঝলে এবার কিছুটা। ইপি 7 করো। এবারে বিপি কে 6 করো, আর এলপি কে 1 করো। 7-এর জন্য হাইব্রিডাইজেশন করো sp3d3 আর একটা লোক পেয়ার। দেখো জিওমেট্রি হওয়া উচিত ছিল এটা, হওয়া উচিত ছিল পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে মাঝখানে আমরা একখানা আইডিন দিলাম, 1 2 3, সরি আইডিন না তো, জেনো 4 5, আর এদিকে আর নিচে একটা একটা ফ্লুরিন আছে। আর একটা লোন পেয়ার সবসময় আমরা এদের ইকুইটোরিয়ালে বসাই, এই যে ইকুইটোরিয়াল একটা লোন পেয়ার, ফ্লুরিন 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 ফ্লুরিন, অনেকটা অক্টাহেড্রালের মতন, কিন্তু পিওর অক্টাহেড্রাল না। ওই জন্য এটাকে বলে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। অয়নদীপ উত্তরটা ঠিক দিয়েছে, তার মানে কিউ হবে 3। চলো কিউ কে দাগাও 3। পি পেয়ে গেছি, কিউ পেয়ে গেছি, কিউ 3। এবার অপশন তো তাহলে বুঝেই গেছি কোনটা। দেখো এ নাম্বার হবে সঠিক অপশন। তোমরা বাকি স্ট্রাকচার গুলো নিজেরা করবে। এ নাম্বার যদি সঠিক হয়, আর হবে 1। আর মানে পিরামিডাল। এটা স্ট্রাকচার দেখবে একবার, জেননের অক্সাইডের স্ট্রাকচার দেখাই। এটা একদম অ্যামোনিয়ার মতন দেখতে, একখানা লোন পেয়ার আছে হুবহু পিরামিডাল। আর এই স্ট্রাকচারটা একটাই বাকি আছে, টি শেপ। এটা দেখতে কিরকম দেখে নাও। জেনন আছে এইদিকে, এর একদিকে ডাবল বন্ডেড ও আছে, আর এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন। হিসেব করে দেখবে এর দুখানা লোন পেয়ার বেরোবে। এগুলো আমার মুখস্থ আছে বলে ফটাফট করে দিলাম। তোমরা চাইলে ভিএসসি অ্যাপ্লাই করতে পারো, দেখবে এরকমই আসবে। তাহলে অ্যান্সার, ওরে বাবা, অঙ্কুশ বক্স করেছে। আচ্ছা করো করো, অঙ্কুশ বক্স করো। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? অ্যান্সার হয়ে যাচ্ছে, সোজা ছিল না কঠিন ছিল? সোজাই ছিল। প্র্যাকটিস করলে আরো সোজা হবে আস্তে আস্তে। চলো লাস্ট কোশ্চেনে চলে আসি। PCl5 এর জন্য কোনটা কারেক্ট অপশন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ। দেখো কি বলছে। আমরা আগে PCl5 এর স্ট্রাকচারটা বলি। কেউ বলো তো PCl5 এর স্ট্রাকচার কি? ভেবে চিন্তে আসবে। না না, পেন্টাগোনাল, ট্রাইগোনাল বাইপিরামিড। বেসটা এই দেখো। হ্যাঁ বলো সৃজা। ট্রাইগোনাল বাইপিরামিডাল। গুড। ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারটা একবার বানাচ্ছি আমি। এরকম ভাবে একটা ট্রাইগোনাল আঁকতে হয়, একটা ট্রাই অ্যাঙ্গেল আঁকো। স্যার মনে আছে স্যার অল অফ দিস হবে। ওই যে অল অফ দিস হবে, দেখেছো উত্তর দিয়ে দিয়েছে আগে। খুব উত্তেজিত হয়ে উত্তর দিয়েছে অয়নদীপ। অয়নদীপ উত্তর সঠিকই হয় জেনারেল। এই হচ্ছে আমার এটা। তো PCl5 এ বলছে 2 টাইপস অফ বন্ড অ্যাঙ্গেলস আর প্রেজেন্ট। কেন জানো? তোমরা জানবে, আমরা এই লম্বা লম্বা এই বন্ডগুলোকে নাম দিয়েছিলাম অ্যাক্সিয়াল বন্ড। যারা ক্লাসগুলো করেছিল তারা জানো। অনুজ করেছিলে ক্লাসগুলো? কত আগে ছিল না। এই বন্ডগুলোকে বলে অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিস বরাবর। এটা আর এটা দুটো অ্যাক্সিয়াল বন্ড হয়। আর যে বন্ডগুলো বেসে আছে, এই বন্ডগুলোকে বলে ইকুইটোরিয়াল বন্ড। তো নামগুলো মনে রেখো, অ্যাক্সিয়াল বন্ড আর ইকুইটোরিয়াল বন্ড। এবং দেখা গেছে অ্যাক্সিয়াল বন্ডগুলো ইকুইটোরিয়াল বন্ডের থেকে লম্বা হয়। আমরা সি নাম্বার অপশনে এটাই বলে রেখেছি, যে অ্যাকচুয়াল বন্ড লেন্থ ইকুইটোরিয়াল বন্ড লেন্থ গুলো থেকে লম্বা হয়। তার মানে সি নাম্বার অপশনটা কারেক্ট হবে। আবার বি নাম্বারে বলছে কোভ্যালেন্সি অফ ফসফরাস ইজ 5। কোভ্যালেন্সি মানে তুমি দেখো ফসফরাস কটা বন্ড করেছে, নিশ্চয়ই 5টা বন্ড করেছে, ফলে ওর কোভ্যালেন্সি 5, এটা সঠিক উত্তর। আর 2 টাইপস অফ বন্ড অ্যাঙ্গেলস আর প্রেজেন্ট, কেন বলছে জানো? ইকুইটোরিয়াল গুলোর মাঝখানে বন্ড অ্যাঙ্গেল হয় 120 করে। আমরা বলি ইকুইটোরিয়াল ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল 120। আর যদি অ্যাক্সিয়াল এর সাথে ইকুইটোরিয়াল দেখো, অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি। ফলে এখানে যতগুলো কথা বলা আছে সবগুলো সত্যি। ওই জন্য তোমার অ্যান্সার দিতে হবে। অল অফ দিস আর সরাবো? সরালাম, হ্যাঁ। চলো পরেরটা চলে আসি। এই যে আবার 10টা কোশ্চেন শেষ।
তাহলে এই 10টা কোশ্চেন তোমরা নিজেরা একবার দেখে নেবে। আমি এবার ডিপিপি 3 তে চলে যাই। এই পিডিএফটা ভালো বানানো আছে, প্রচুর কোশ্চেন আছে। এবার ডিপিপি তোমরা 3 তে চলে যাও। ডিপিপি 3 এর আবার ডিপিপি 3 তে একটু বেশি কোশ্চেন আছে, বাপরে! ডিপিপি 3 তে টোটাল 16টা কোশ্চেন আছে। চলো ডিপিপি 3 ট্রাই করি। কারেক্ট অর্ডার, এটা হচ্ছে অ্যাঙ্গেল রিলেটেড এই ডিপিপিটা, হ্যাঁ? মানে ডিপিপি গুলো আমি কিভাবে ভাগ করেছি, প্রথম ডিপিপি ছিল লুইস রিলেটেড, পরেরটা স্ট্রাকচার রিলেটেড, এটা অ্যাঙ্গেল রিলেটেড পুরোটাই। কারেক্ট অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল ইজ, এদের বন্ড অ্যাঙ্গেলের কারেক্ট অর্ডার খুঁজতে বলছে। বন্ড অ্যাঙ্গেল খুঁজতে গেলেও কিন্তু তোমাকে স্ট্রাকচার জেনে জেনেই করতে হবে। আমি প্রথমে বেরিলিয়াম ক্লোরাইডে আসি। বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার আজকে একটু আগে বলেছিলাম। বেরিলিয়ামের এদিকে ক্লোরিন থাকে, এদিকে ক্লোরিন থাকে, এর স্যার হাইব্রিডাইজেশন 180 ডিগ্রি হবে বন্ড অ্যাঙ্গেল। একদম বন্ড অ্যাঙ্গেলের 180 ডিগ্রি হবে। গুড। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের আর বন্ড SO2 অ্যাঙ্গেল 180। কম হবে, SO2 স্যার SO2 কম হবে ওর থেকে। কেন SO2 কম হবে মমত্ব বলো তো? স্যার 6টা ভ্যালেন্সি ইলেকট্রন ওর, হ্যাঁ, আর হচ্ছে ডবল বন্ড, অক্সিজেনের সাথে ডবল বন্ডে আছে। হ্যাঁ, তো তো হাইব্রিডাইজেশন করলে মানে কম হয় না? হ্যাঁ কম হয়, sp2 হয়। আমাকে আরো পরিষ্কার করে বলতে হবে, স্যার sp2 হাইব্রিডাইজেশন আছে। তোমরা সালফার হ্যাঁ। ডাইঅক্সাইডে ভিএসসি পেয়ার অ্যাপ্লাই করে দেখবে, ওর sp2 হয়, একখানা লোন পেয়ার হয়। তার মানে সালফার ডাইঅক্সাইড দেখতে এরকম, একদিকে ডাবল বন্ড থাকে, একদিকে কোঅর্ডিনেট থাকে, আর একদিকে একখানা লোন পেয়ার থাকে, বুঝলে? তো sp2 হলে তো আর 180 হতে পারে না। sp2 হলে ম্যাক্সিমাম কত হতে পারে, 120 হতে পারে। যেহেতু লোন পেয়ার আছে, রিপালশনের কারণে 120-র চেয়েও কম হয়। এটা মোটামুটি 115-র কাছাকাছি হয়। তাহলে অবশ্যই এই এ এই নাম্বার অপশনটা কারেক্ট হচ্ছেই। তাহলে এ নাম্বার যদি কারেক্ট হয়, বি তো হওয়ার চান্স নেই, সি হওয়ার চান্স নেই, আর ক্যান নট প্রেডিক্টেড কেন হবে? এ নাম্বারটা তো বুঝেই দিচ্ছি, অ্যান্সার ওই জন্য। আমরা পরের অপশনে চলে যাই। এইবার দেখো, এই কোশ্চেনটা আমরা যেদিন পড়িয়েছিলাম হাইব্রিডাইজেশন, সেদিন আমার বলা ছিল, দেখি কে উত্তর দিতে পারে। প্রশ্নটা বলা আছে, যদি sp3d হাইব্রিডাইজেশন হয়, এই ডিটা কোন ডি? এটা তোমাদেরকে বলতেই হবে, আমার নোটের মধ্যে লেখা ডিজেড আছে। স্কোয়ার। একদম। আচ্ছা, দীপ্তি এটা কার নাম? স্যার রিতম। রিতম। রিতম বলেছে উত্তর, রিতম সঠিক উত্তর দিয়েছে। আমরা নোটের মধ্যে লিখে দিয়েছিলাম যে দুটো প্রবলেম লিখেছিলাম। যদি sp3d হয়, এই ডিটাকে বলেছিলাম dz স্কোয়ার, আর যদি sp3d2 হয়, এই ডিটা ইউজ হয় dx স্কোয়ার y স্কোয়ার আর dz স্কোয়ার। তো মনে রাখবে, এটার অ্যান্সার অবশ্যই হবে dz স্কোয়ার। দেখলে সব প্রশ্ন যে কমন পড়ে যায়, ক্লাসের মধ্যে থেকেই কমন পড়ে। Which of the following has maximum bond angle? কার বন্ড অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম? এটাও আমাদের স্ট্রাকচার দেখে দেখে করতে হয়। আমি ফটাফট একটুখানি বলে যাই। চলো মিথেনে আসো, বলো মিথেনের স্ট্রাকচার কেমন ছিল, তাড়াতাড়ি বলবে। মিথেন তো টেট্রাহাইড্রাল ছিল। এবার মিথেন যদি টেট্রাহাইড্রাল হয়, অনুজ বুঝতে পারলে? মিথেন যদি টেট্রাহাইড্রাল হয়, এদের বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু হবে 109 ডিগ্রি 28 মিনিট। করা ছিল তোমাদের। অ্যামোনিয়াতে আসো, অ্যামোনিয়া মিথেনের মতোই ছিল, কিন্তু একখানা পিরামিডাল, হ্যাঁ পিরামিডাল। পিরামিডাল। আর যদি পিরামিডাল হয়, বন্ড অ্যাঙ্গেলটা কমে 107 ডিগ্রিতে গিয়ে দাঁড়ায়। বিএফ3 তে চলে আসো, বিএফ3 তে কি ছিল জানো? বোরনের সাথে তিন দিকে ট্রাইগোনাল তিন, প্ল্যানার। একদম ট্রাইগোনাল প্ল্যানার। এর বন্ড অ্যাঙ্গেল 120 আর হয়। 120 ডিগ্রি, হ্যাঁ। 120 এটা ডিগ্রি। সবচেয়ে বেশি হবে তো। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি হবে, দেখো উত্তর পেয়ে গেছে ওরা। আর জলের ক্ষেত্রে, জলের বন্ড অ্যাঙ্গেলটা আমরা মুখস্থ করিয়েছিলাম 104 ডিগ্রি, তো মনে আছে 104 ডিগ্রি। আমি এখানে মিনিমাম বন্ড অ্যাঙ্গেল খুঁজতে বলেছি, ম্যাক্সিমাম না, মিনিমাম। ম্যাক্সিমাম হলে অ্যান্সার দিতাম বিএফ3। চলো, আমরা তো মিনিমাম চাইছি, অ্যান্সার দাও। জল, জল হবে অ্যান্সার, এই জন্য জল অ্যান্সার। ম্যাক্সিমাম বললে বিএফ3 অ্যান্সার হতো, যেহেতু মিনিমাম বলেছি ওই জন্য জল অ্যান্সার। তাহলে স্ট্রাকচার গুলো করার জন্য আমাদের কি দরকার পড়ছে বলে, মানে এই প্রশ্নগুলো করার জন্য আমাদের স্ট্রাকচার সম্পর্কে প্রাইমারি আইডিয়া চাই। স্ট্রাকচার না জানলে তোমরা পারবে না করতে। পরেরটায় চলে আসো। হুইচ অফ দ্য ফলোইং ওভারল্যাপিং গিভস পাই বন্ড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস কে জেড ধরো, কোন ওভারল্যাপ পাই বন্ড বানাবে? আমি দুটো ছবি দিয়ে তোমাদেরকে বোঝাই বিষয়টা। মনে করা যাক, এটা আমাদের একটা পি অরবিটাল, এটাকে ধরে নিলাম পিজেড। যেহেতু ওরা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস কে ওরা জেড ধরতে বলেছে, এটা পিজেড। এটা যদি পিজেড হয়, আমরা ধরে নিলাম এটা পিওয়াই হবে, আর এটা ধরো পিএক্স হবে। তোমরা পড়েছো, এর আগে আমি পড়িয়েছি যে পিজেড পিজেড এরা যখন কাছাকাছি আসবে, হেড টু হেড ওভারল্যাপ করে। আমি এরকম ভাবে তোমাদের ওভারল্যাপটা শিখিয়েছিলাম। ছাড়ো, বলেছিলাম যে এটাকে যদি আমরা আস্তে আস্তে কাছে আনি, এই অরবিটাল হেড টু হেড করবে। হেড টু হেড করলে সেই বন্ডটাকে আমরা সিগমা বলি। এরপরে এই যে অরবিটালটা পিওয়াই পিওয়াই, এখানেও পিওয়াই আছে,
এরা ল্যাটারাল ওভারল্যাপ করবে, ল্যাটারাল ওভারল্যাপ করে পাই হয়। আর একইভাবে পিএক্স আর এইদিকে একটা অরবিটাল আছে পিএক্স, এরাও ল্যাটারাল ওভারল্যাপ করবে, ল্যাটারাল ওভারল্যাপ করে পাই করবে। তার মানে গল্পটা এরকম, জেড জেড ল্যাটারাল ওভারল্যাপ করবে না, এরা করবে সিগমা, আর এক্স করবে পাই, আর একই রকম ভাবে ওয়াই আর ওয়াই করবে পাই। এবার কোন অপশনটা সঠিক দেওয়া উচিত ভেবেচিন্তে অ্যান্সার করো। আমরা এখানে পাই জিজ্ঞেস করেছি, কোনটা পাই দেবো বলো? এ নাম্বার দেবো। আমি দেখলাম অঙ্কুশ সি দাগিয়েছে, অঙ্কুশ সি হবে না, কারণ কি পিএক্স আর পিওয়াই কখনো ল্যাটারাল করে না। যারা নিজেরা নিজেদের সাথে এরকম সমান্তরাল ভাবে থাকে তারাই ল্যাটারাল ওভারল্যাপ করে, তারাই পাই বন্ড তৈরি করে। ফলে অ্যান্সার আমাকে অবশ্যই এ দিতে হবে, সি দেওয়া যাবে না। আর বলো তো বি অ্যান্সার কেন দিলাম না আমরা? আচ্ছা, যদি সেটা এই সিগমা। হ্যাঁ জেড এর সিগমা হয়, আর ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা যদি জেড না করে চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু সিগমা পাল্টে যেত। না, এস এস পিএক্স, এস কখনো পাই বন্ড করে না, এস অলওয়েজ, ওই জন্য এটা আনসার এস অলওয়েজ সিগমা করে। কয়টা আসো বলছে sp3 হাইব্রিড অরবিটাল কন্টেন্স, ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছে, তো আমি ক্যারেক্টার নিয়ে একটুখানি বলে দিই। sp3 মানেটা বোঝাও, বোঝে পি তিনটে আছে, এস একটা আছে, টোটাল অরবিটাল কটা আছে? চারটা না? চারটার মধ্যে একটা আছে এস, তাহলে এস ক্যারেক্টারের ফ্র্যাকশন হচ্ছে 1/4, তাহলে 1/4 হবে এস ক্যারেক্টার, আর 3/4 হবে পি ক্যারেক্টার। তোমরা দেখো তো কথাটা বুঝলে কিনা। আর এই অরবিটালটা যদি আমার sp2 হতো, তাহলে টোটাল অরবিটাল কটা আছে? তিনটে, তার মধ্যে একটা এস, আমরা বলতাম 1/3 হবে এস ক্যারেক্টার। আর যদি sp হতো, দুটো অরবিটাল আছে, তাহলে 50% হতো এস ক্যারেক্টার। এরকম ভাবে ক্যারেক্টার খোঁজে। তাহলে এখানে আমাকে sp3 অরবিটালে এস ক্যারেক্টার জানতে বলেছে, তাহলে আমি 1/4 বলবো এস ক্যারেক্টার আছে, এই তো। পরেরটা চলে আসি। বলছে ডিক্রিজিং অর্ডার অফ সাইজ অফ ভেরিয়াস হাইব্রিড অরবিটাল, সাইজ নিয়ে আলোচনা করতে বলেছে। খুব মজার প্রশ্ন এটা। আমি তিনটে অরবিটাল নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমরা বুঝবে। একটা sp তে যাও, একটা sp2 তে যাও, আর একটা sp3 তে যাও, ভালো করে বুঝবে। বলো তো এখানে এস ক্যারেক্টার কত পার্সেন্ট আছে? বুঝে শুনে 50। এই তো সুন্দর উত্তর দিয়েছো, তুমি বুঝতে পেরেছো? 1/2। হ্যাঁ, এটা হাফ হচ্ছে এস ক্যারেক্টার, হাফকে আমরা বলি 50% এস ক্যারেক্টার। এখানে এস ক্যারেক্টার বলো। 33.3%, কারণ 1/3 মানে 33। এখানে এস ক্যারেক্টার বলো। 25%। 25। মনে রাখবে, এস ক্যারেক্টার যার বেশি সে সাইজে ছোট, পি ক্যারেক্টার যার বেশি সে সাইজে বড়। কারণ কি পি অরবিটাল বড় আকারে, এস অরবিটাল ছোট। তাহলে সবচেয়ে ছোট কে? sp, তারপরে কে? sp2, সবচেয়ে বড় কে? sp3, কারণ এখানে স্যার পি বেশি। অপশন বি অ্যান্সার। এরা ডিক্রিজিং অর্ডার অফ, না ডিক্রিজিং তো, ডিক্রিজিং মানে আগে বড় কে, ওই যে ইয়ে দাগিয়েছে, কে দাগিয়েছে এটা? হ্যাঁ বি হবে অ্যান্সার, যে বি বক্স করে দিয়েছে, অ্যান্সার বি হবে। কেন বি হবে বুঝলাম, কারণ আমরা বড় কাকে বলছি? যার পি ক্যারেক্টার বেশি সে বড়। তো এর পি ক্যারেক্টার আছে 75%, অবশ্যই ও বড়। এস ক্যারেক্টার যার কম সে তো ছোট, মানে সরি, এস ক্যারেক্টার যার কম সে বড়। এখানে এস ক্যারেক্টার বেশি আছে, এ ছোট। পি ক্যারেক্টার ওর বেশি আছে, ও বড়। গুলিয়ে যাতে না যায়, পি ক্যারেক্টার বেশি মানে আকারে বড় হতে বাধ্য। A molecule in which sp hybrid orbital are used by the central atom forming covalent bond. Covalent bond বানানোর জন্য কে, সরি এটা sp না, এটা sp2 করা আছে। হ্যাঁ, আমি 2টা দেখতে পাচ্ছি না। sp2 কার ক্ষেত্রে ইউজ হয় তোমরা দেখেই বুঝতে পারবে। আমি একটু আগে আলোচনা করেছিলাম সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচারটা দেখেছো একটু আগে? কি বলেছিলাম যখন বন্ড অ্যাঙ্গেল বললাম? বলেছিলাম এর কাছে একখানা লোন পেয়ার আছে, এর হাইব্রিডাইজেশন sp2 আছে। অ্যান্সার ওই জন্য বি। পরেরটা চলে গেল। দেখো কি বলেছে, কারেক্ট হাইব্রিডাইজেশন, আবার সেই একই গল্প। sf2 বলছে, sf4 বলেছে, sf6 বলেছে, এদের হাইব্রিডাইজেশন করতে বলেছে। তো আমরা একটা করে দেখাই, ভিসিপিআর দিয়ে করে দেখাই, তোমরা বাকিটা নিজেরা ট্রাই করবে। সালফারের ভ্যালেন্স শেলে চলো 6টা করো, ফ্লুরিন 2টা দাও, 6 2 8 করো। তাহলে ইপি তে চলে আসো, ইপি 4 করো, ইপি 4 করো, বিপি 2 করো, আর এলপি 2 করো। ইপি 4 এর জন্য এটাকে sp3 করে দাও, ব্যাস এটা sp3। বুঝলাম? পরেরটা আসি, এটা আসি। সালফার 6 করো প্লাস 4 করো 10, এর ইপি হয়ে যাবে 5। আমি আর বাকি করলাম না, 5-এর জন্য sp3d হবে। পরেরটা আসো, সালফারের 6, ফ্লুরিনের 6, 6 6 12, 12-র জন্য ইপি হবে 6, 6 হলে হবে sp3d2। এ দেখো হাইব্রিডাইজেশন শেষ। তাহলে প্রথমটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, পরেরটা sp3d, পরেরটা sp3d2। এটা কোথায় লেখা আছে? অপশন দেখো, ওই যে একজন দাগিয়ে দিয়েছে অপশন, অপশন বি।
তো একটু তাড়াতাড়ি করছি কারণ সময় কম আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো ডাউট আছে না? বুঝে গেছো? বুঝে গেছো? পরেরটায় চলে আসো, 34-এ আসো। আবার একই গল্প, PO4 3 এর হাইব্রিডাইজেশন করতে বলছে। ও শুধু তাই না, এই হাইব্রিডাইজেশন এগুলোর মধ্যে কোনটার সাথে মেলে? তাহলে আমাদের এখানে দুটো বড় বড় কাজ। একটা হচ্ছে PO4 3 এর করো, তারপর এখানে মেলাও। যেমন অক্সিজেন থাকলে আমি হাইব্রিডাইজেশন করার আরেকটা শর্টকাট টেকনিক তোমাদের বলিয়েছিলাম, এরকম হাফ, দেখি তো মনে আছে কিনা। এই এইচ এর ফর্মুলাটা কার মনে আছে? তোমার মনে আছে? ও খাতা খুলছে এবার। তোমার মনে আছে অনুজ? মনে নেই। অনলাইন তোমাদের মধ্যে কারো মনে আছে এইচ এর ফর্মুলা কি করেছিলাম? ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা ছিল ফর্মুলা। বলে দিই, আসুন বলে দিই। ফসফরাসের স্টেরিক ব্যালেন্স, ইকুয়েশন, হ্যাঁ স্টেরিক ইকুয়েশন। হ্যাঁ স্টেরিক ইকুয়েশন দিয়ে করিয়েছিলাম। চলো হাফে আসো। ফসফরাসের ভ্যালেন্স শেলে আছে 5টা ইলেকট্রন, বসাও 5টা ইলেকট্রন। এক্স মানে ফসফরাসের পাশে মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? ফসফরাসের পাশে একটাও মোনোভ্যালেন্ট নেই, তাহলে এর ভ্যালু 0। ক্যাটায়নের সংখ্যা একটাও নেই, সি এর ভ্যালু 0। আর অ্যানায়ন এখানে 3টে আছে, ফলে আমরা 3টে প্লাস করলাম। তাহলে 5 3 8, 8-এর অর্ধেক কত হয়? 4। 4 আসা মানেই sp3, ফলে ফসফরাসের হাইব্রিডাইজেশন sp3 আছে। দেখো কত তাড়াতাড়ি হাইব্রিডাইজেশন করতে পারি। আমরা নানান টুলস দিয়ে ওদেরকে শিখিয়েছিলাম। এবারে আয়োডিনে চলে আসো। আয়োডিনেরটাও করা যাবে এখানে, ICl4 মাইনাসটাও করে ফেলি এইভাবেই। আয়োডিনে ভ্যালেন্স শেলে আছে 7টা, প্লাস মোনোভ্যালেন্ট আছে 4টা, প্লাস 1টা বাই 2। ছয়টা। 7 4 11 12, 6। 6 হলে sp3 হবে না, sp3 d2 হবে। এটা উত্তর হতে পারে না, সি হবে। আচ্ছা দাঁড়াও, আগে বিটা দেখে নি। সালফার ট্রাইঅক্সাইড দেখি। সালফার ট্রাইঅক্সাইড মানে 6, আর মোনোভ্যালেন্ট কেউ নেই, তাহলে 6/2 3। 3-এর জন্য sp2 হবে, এটা উত্তর হচ্ছে বি না। হবে। হ্যাঁ বি তো sp2 আসছে, অমত বি হচ্ছে না। সিতে আসি। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা করো, 5-এর সাথে মোনোভ্যালেন্ট একটাও নেই, প্লাস 1 6, 6/2 3। 3-এর জন্য sp2, সিও হচ্ছে না, সিও sp2। 4-এ আসো। 4টা হলো সালফারের 6, প্লাস মোনোভ্যালেন্ট একটাও নেই, দুটো মাইনাস বাই 2, এই তো পেয়ে গেছি। 8-এর অর্ধেক, 8-এর অর্ধেক 4, হ্যাঁ sp3। 4 হ্যাঁ, sp3। আচ্ছা ডি হবে। তো আমি খুব ফাস্ট করলাম, আমি জানি না তোমরা কতটা ধরতে পারবে ক্লাসটা। এটাই ফাস্ট করেছি, বাকিগুলো তো স্লোই বললাম। নাও আর একটা কোশ্চেন করবো, কোশ্চেন করে ক্লাসটা আমি স্টপ করবো আজকে এখানেই। লাস্ট প্রশ্নে আসো। ওয়েন হাইব্রিডাইজেশন স্টেট অফ এ, এইভাবে না পড়ানো খুব কঠিন ব্যাপার, ঘাড় আমার ব্যথা হচ্ছে। যদি আমার সোজা থাকতো আমি বুঝতে, মানে পড়াতে সুবিধা হতো আমার। When hybridization state of carbon atom changes from ডি হবে sp3 থেকে প্রোগ্রেসিভলি। sp2 তে গেছে, যদি যায় sp3 থেকে sp2 তে, বলছে অ্যাঙ্গেল বিটুইন দিস অরবিটাল। ও অ্যাঙ্গেলটা কমে না বাড়ে? অয়নদীপ কোনটা অ্যান্সার দিলে অয়নদীপ? ডি। অ্যাঙ্গেল বাড়বে অবভিয়াসলি, কেন জানো? sp3 হলে অ্যাঙ্গেল হয় 109, sp2 হলে অ্যাঙ্গেল হয় 120, তো বাড়বে না কমবে বোঝো? বাড়বে। তো অ্যাঙ্গেল ইনক্রিজেস কোথায় লেখা আছে? ইনক্রিজেস প্রোগ্রেসিভলি। বুঝলাম। ক্লাস আমরা আজকে স্টপ করি, 8 মিনিট আগে স্টপ করলাম, এই পর্যন্ত স্টপ করলাম। কিন্তু শোনো, এই পিপিটিটা যদি এখন খুলতে শুরু করি তোমরা ঘাবড়ে যাবে। এই দেখো, এখানে কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন। তোমরা যদি পেজে যাও, পেজ শেষ হবে না। টোটাল এখানে 87 খানা পেজ আছে। এটা পরের বুধবারের মধ্যে, বুধবার না আজকে তো বুধবার, পরের শনিবার, এটা পরের শনিবারের মধ্যে আমাকে কমপ্লিট করে তোমাদের দিতে হবে। হ্যাঁ, হিউজ পিডিএফ আছে। টোটাল পেজের লাস্টে পৌঁছই, কোথায় পৌঁছই আমরা? 91। তাহলে 91টা পেজ আছে, মানে কমপক্ষে প্রবলেম আছে 80টার উপরে প্রবলেম আছে। এখানে মোর দেন 80টা প্রবলেম আছে। এই 80টা প্রবলেম তোমরা পরদিন আমাকে করে দেখাবে। পরদিন কেমিক্যাল বন্ডিং এর এক্সাম হবে। আচ্ছা কেউ একজন গ্রুপে এই কথাটা লিখে দাও, পরদিন কেমিক্যাল বন্ডিং এর এক্সাম। এখানে যা প্রশ্ন দিলাম এই প্রশ্নের উপর বেস করে এক্সামটা মিস করবে না। এক্সাম আমরা অফলাইনেই নেব। হুম, যদি ঝড় বৃষ্টিতে পৃথিবী উল্টেও যায় তাও অফলাইন। আমি কোশ্চেন আগে রেডি করে রেখে দেবো, তোমরা অফলাইনেই পরীক্ষা দিতে আসবে, অনলাইনে কিন্তু পরীক্ষা হবে না। কি এরকম একটা সিম্বল দিল রে? এত ভয়ের কি আছে? এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করালাম আজকে, বাড়িতে এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, দেখবে এর মধ্যেই প্রশ্ন থাকবে। ক্লাস অফ করলাম। আচ্ছা এবার একটা ফিডব্যাক দাও, ক্লাস কতটা বুঝলে? এই পিপিটা আমি গ্রুপে শেয়ার। ডিপি হ্যাঁ হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে? ডিপিপি কি? ডিপিপি গুলো কি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ
হোয়াটসঅ্যাপে অলরেডি পাঠিয়ে দিয়েছি আমি এই পিপিটিটা, আমি এই পিপিটি পুরোটাই পাঠিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ। ক্লাসটা শেষ হোক, আমি এখন পারবো না, কলেজে যাবো, কলেজে গিয়ে পাঠাবো। আচ্ছা, ক্লাস কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে কোনো অসুবিধা নেই তো অনলাইনে? না, সেরকম কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি, চলো ঠিক আছে। ক্লাসটা স্টপ করলাম, ফলে রেকর্ডিংও আছে, হুম। রেকর্ডিং আপলোড করে দেবো, কোনো অসুবিধা হবে না।